বাপজান, বাসায় কি জন্য ক্লাস নেই? একদম মজা করবে না। আর কিছু বলার আগেই রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়ি। শুয়ে ফোন টিপাটিপি করতে থাকি। এভাবেই 2 দিন চলে গেল। না গেছি কলেজে, না গেছি কোথাও। চুপ করে বাসায় থেকে কাটিয়ে দিয়েছি। ওইদিকে আম্মু কুত্তাটাকে ফোন দিচ্ছে, না রিসিভ করছে না কেটে দিচ্ছে। বেশ কয়েকদিন থেকে এমন করছে। 2 দিন ধরে রুমে বসে বসে কাটিয়েছে। রুম থেকে একবারের জন্য বের হয়নি। খাওয়া দাওয়া ঠিক নেই। ইরার শোকে ওকে পেয়ে বসেছে। চোখ মুখ শুকিয়ে গেছে। আচ্ছা, এরাকে বাসায় পাঠা দিচ্ছি। ও সব জায়গায় খুঁজলো, কিন্তু আমার বাসায় এসে একবারও খুঁজলো না। আচ্ছা যাই হোক, এবার তাহলে সোজা হয়ে গেছে কি বলো? সোজা মানে ওর দিকে তাকানোই যাচ্ছে না। আচ্ছা, ইরাকে এক্ষুনি পাঠিয়ে দে। বসে বসে গেম খেলছি। এখন এটাই মোর সাথী হয়েছে। সন্ধ্যা পার হয়ে রাত হয়েছে। চুপ করে বসে বসে একইভাবে গেম খেলছি। রাতে আম্মু খাবার জন্য ডাকলো, কিন্তু গেলাম না। একটু পরে আম্মু এলো। এসে রেখে বলল, তোকে খেতে রাখলাম না? খেতে ইচ্ছে করছে না, তুমি যাও তো। এবার কিন্তু মার খাবি। চেহারার কি অবস্থা করেছিস দেখেছিস? খাবার ঠিক ঠিকানা নেই ওর। খিদে নেই। আম্মু এসে হাত ধরে টান দিল। উঠছি উঠছি, ছাড়ো ছাড়ো। তারপর উঠে এসে খাবার খেতে লাগলাম। হালকা খেয়ে উঠে রুমে চলে আসি। পরের দিন সকালে। আজকে কলেজে যা, একটা চমক দেখতে পাবি। কি চমক? গেলে যা, না গেলে আর কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে। তারপর নাস্তা শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজে চলে এলাম। আম্মু কী চমকের কথা বলছে বুঝতে পারছি না। কোথায় কী চমক? হঠাৎ করে ইরাপুর মতো কাউকে কলেজের গেট দিয়ে আসতে দেখলাম। হয়তো মনের ভুল। এখন তো ইরাপুকে সব জায়গায় দেখতে পাচ্ছি। ও স্মৃতি আমাকে চারপাশ থেকে ঘিরে আছে, তাই গুরুত্ব দিলাম না। রাফির পাশে এসে বসলাম। বসতেই রাফি বলল, ইরাপুকে দেখলাম, এতদিন কোথায় ছিল? মজা করিস না তো, ইরাপুকে কোথায় পেলি? আবে শালা, তুই ইরাপুকে কলেজে দেখিসনি? ইরা আপু তো কলেজে আসছে। কি? তাহলে ওটা মনের ভ্রম ছিল না, ওটা ইরাপুই ছিল। উঠে দৌড় দিলাম। তারপর ইরাপুকে খুঁজতে লাগলাম। এক জায়গায় এসে ওকে পেলাম। ওর বান্ধবীদের সাথে বসে আছে। এক দৌড়ে গিয়ে ইরাপুর সামনে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করি। ইরাপু আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। কাছে গিয়ে ওর হাত ধরে উঠিয়ে চড়িয়ে ধরলাম। এতদিন কোথায় ছিলে ইরাপু? জোর করে ছাড়িয়ে 2টা থাপ্পড় দিল। বেয়াদব লুচ্চা, কোন সাহসে একটা মেয়েকে জড়িয়ে ধরিস লম্পট? তুমি যা ইচ্ছে বলো, আমি কিছুই বলবো না। এতদিন কোথায় ছিলে? তোকে বলতে হবে? এতদিন কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছিলাম জানো? কে আপনি? আর আমাকে আপনি কেন খুঁজবেন? আমি তোমার কেউ না। না, কেউ না। ইরাপু চলে যেতে লাগলো। তখন ওর হাত ধরলাম। সরি, আমার ভুল হয়ে গেছে। এমন করিও না, অনেক কষ্ট হচ্ছে। ইরাপু হাত ছাড়িয়ে আরেকটা থাপ্পড় দিয়ে চলে গেল। চুপ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে গেল। চোখ মুছে ওখান থেকে চলে এলাম। একটু পরে দেখলাম ইরাপু ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে অনেক রাগ হচ্ছে, সাথে অনেক কষ্ট হচ্ছে। আমাকে দেখে আরও বেশি করে হেসে হেসে কথা বলছে। উঠে ওদের কাছে গেলাম। এগুলো কি হচ্ছে? কিরে তুই এখানে? আর ইরা, এটা তোর চাচাতো ভাই না? হুম, আমার চাচাতো ভাই। কিন্তু এখানে কি জন্য এলো কে জানি। ও, খুব ভালো তো। এই তুই কোথায় যাচ্ছিলিস? যা, আমাদের ডিস্টার্ব করিস না। মেজাজ এমনই হাই হয়ে আছে, তারপর আবার বলে ডিস্টার্ব করিস না। দিলাম নাক বরাবর। ছেলেটা নাক ধরে বসে পড়লো। এবার তোর নাকের ওপর দিয়ে গেল। যদি আর একটা কথা বলিস, তাহলে তোর কী হবে কল্পনা করতে পারবি না। হীরাপুর দিকে তাকালাম। দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই চাহনিতে ভয় মিশ্রিত আছে। হাত ধরে বললাম, চল তুই, তোর আজকে হচ্ছে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু চিৎকার করব। ঘর চিৎকার, তোর আজকে তো। বলেই টানতে টানতে বাইকের কাছে নিয়ে এলাম। আমি উঠে বললাম, ওঠ। দেখ, নামতে যদি হয় তাহলে কিন্তু কী হবে জানি না। কিন্তু না, এভাবেই দাঁড়িয়ে আছে। রাগের চোটে বাইকের স্পিড বাড়াচ্ছি আর কমাচ্ছি, কিন্তু ওকে কিছু বলছি না। কিন্তু তাও উঠছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ইচ্ছে করছে থাপড়ে সব কয়টা দাঁত ফেলে দিই। এই তুই উঠবি, আমি নামবো। নেমে দিলাম থাপ্পড়। তোকে কি বলছি শুনিস না? দেখ, তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলছিস।
এই তুই নিজেকে কি ভাবিস? আমি তোমাকে ভালোবাসি। তো আমি কি করব? সেদিন কি বলেছিস ভুলিনি? তোর ভালোবাসা তোর কাছে রাখ, তোর ভালোবাসা আমার প্রয়োজন নেই। যা আমার সামনে থেকে। তোর এই মুখ যেন আমার সামনে না দেখতে পাই। বেয়াদব, বড়কে বড় মনে করে না, সম্মান করতে জানে না, আদব কায়দা কিচ্ছু শেখেনি। হীরাপুর একদম কাছে এসে হীরাপুর চোখের দিকে তাকিয়ে বললাম, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমি কিছু মনে করব না। আমি তোমাকে ভালোবাসি। এবার আমার উপর দয়া করে তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করো। আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কয়েকদিনে আমি তোমার শূন্যতা অনুভব করেছি। এটা বুঝে গেছি, তুমি আমার কাছে না থাকলে আমার বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। তোমার শূন্যতা আমাকে এমনভাবে পেয়ে বসেছে যে সব জায়গায় তোমাকেই দেখতে পাই। এই কয়েকদিনে তোমাকে পাগলের মতো খুঁজেছি জানো, কোথাও পাইনি। তোমাকে ছাড়া কেমন দম বন্ধ হয়ে আসছিল। কোনো কিছুই ভালো লাগছে না। কোনো কিছুতেই কোনো কিছুতেই মন দিতে পারছি না। খেতে পারছি না, ঘুমাতে পারছি না। সব সময় তোমার কথাই মনে পড়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, অনেক ভালোবাসি। তোমাকে না পেলে হয়তো মরে যাব, না মরলেও ভেতরটা মরে যাবে। আচ্ছা, তোমাকে আর যাওয়া লাগবে না। আমি তোমার সামনে আর কখনো আসবো না। আমার এই মুখ তুমি আর কখনো দেখতে পাবে না। সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। আসতে যাব। তখন নিরাপদ জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। নিরাপদও শব্দ করে কান্না করে দিয়েছে। আমিও তোকে খুব ভালোবাসি। একটু পরে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে আবার জড়িয়ে ধরলাম। বিশ্বাস করো, তোমাকে না পেলে আমি মরেই যাব। চুপ, আর কখনো এমন কথা বলবি না। চলো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে মুভি দেখছে। আর চলো লং ড্রাইভে যাব। কোথায় যাবি? যেদিকে দু চোখ চাই। হীরাবকে ছেড়ে দিয়ে বাইকে উঠতে হীরাব উঠে জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। কিসের কষ্ট, কিসের দুঃখ। এখন নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। খুশিতে গাড়ি টান দিলাম। বাজারে এসে গাড়িতে পেট্রোল লোড করে গাড়ি চালাতে থাকি। আস্তে আস্তে বাইক চালাবি, একদম জোরে জোরে চালাবি না। ওকে সোনা, ঘোরাঘুরি করে দুপুরে বাসায় চলে আসি। এবার নামবা না এমনভাবেই এখনও জড়িয়ে ধরে থাকবা? আরেকবার চল, অন্য কোথা থেকেও আবার ঘুরে আসি। না, আজকে আর না। দুপুর হয়ে গেছে, ফ্রেশ হতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে। এই ছাড়ো ছাড়ো, আম্মু আসে। নামবো না। আর আসছে তো কি হয়েছে, কোনো সমস্যা নেই। বাইক থেকে নামবি না এমনভাবে বাইকের উপর বসে থাকবি? আজকে ছাড়াছাড়ি নেই, তুমি গিয়ে তোমার কাজ করো। একটু তো লজ্জা শরম কর দুজনে। দুজনে নির্লজ্জ জানি, কিন্তু এতটা হবে ভাবিনি। হয়েছে, এবার বাইক গ্যারেজে রেখে ভিতরে আয়। এবার হ্যাপি তো? অনেক। আম্মু যেতেই বাইক রেখে ভেতরে এসে রুমে এলাম। রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি আপু। আরে আপু, তুমি কবে আসছো? হুম। আর অবাক হচ্ছিস কেন? এই বাসায় আসা কি বারণ? না কিছু না, কিন্তু ইরাপু তোমার বাসায় ছিল, আমাকে বলনি কেন? তোকে একটু শিক্ষা দেওয়ার জন্য। আর তুই তো আমার ফোন রিসিভ করিসনি। একটু না, অনেক দিয়েছো। আচ্ছা, হঠাৎ করে আসলে যে? বিয়ে হয়ে চলে গেছে বলে কি এই বাসায় হঠাৎ করে আসতে পারবো না? আবেবাল, আমি বলি একটা আর মনে করে আরেকটা। আমি কি ওটা বলেছি নাকি? যত রুম থেকে বেরো। রাগ করছিস কেন? আসলাম এই জন্য যে আজকে তোদের বিয়ে। হে বলো কি? বিয়ে মানে কী সব বলো? হুম, তোর বিয়ে। আচ্ছা চল খাই। হুম। তারপর আবার সাথে নিচে এলাম। এসে খাবার খেতে বসলাম। কেমন লজ্জা করছে। মাথা নিচু করে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ল্যাপটপ নিয়ে বসলাম। অনেকদিন কাজ করা হয় না। একটু পরে কারো আগমন ঘটলো। ওর দিকে তাকিয়ে দেখি ইরাপু। ইরাপু দরজা লাগিয়ে আমার কাছে এসে ল্যাপটপ সরিয়ে বসে গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। কি হলো? না কিছু না, এমনি মন চাইলো তাই আসলাম। তাহলে না ঘুমিয়ে এখানে কি করতে আসলা? এমনভাবে বসে আছো যদি কেউ চলে আসে? দরজা লাগানো আছে, কেউ চাইলে রুমের ভেতরে আসতে পারবে না। খেয়েছো? না ল্যাপটপ নিয়ে এমনভাবে টিপাটিপি করছো? টিপাটিপি? অনেকদিন কাজ করা হয় না। যাও বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো। আজকে তো তোমার ঘুমের 12টা বাজিয়ে দেবো। ইস, শখ কত। আচ্ছা, আমি ঘুমালাম। এমনভাবে?
হুম, বাই। ঘুম আসছে। সমস্ত শান্তি তো তোমার বুকে মেরি জান। ওকে, আমি আমার মতো কাজ করতে থাকলাম। এর মধ্যে ইরাপু ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে আমারও ঘুম চলে আসছে। কিছুক্ষণ পর আমারও ঘুম চলে আসে। তাই ল্যাপটপ অফ করে ইরাপুকে কোলে করে বিছানায় রেখে আমার রুম থেকে বেরিয়ে আপু রুমে এলাম। আপু, তুমি কি এখন ঘুমাবা? কেন? তোর রুমে কি হয়েছে? ডাইনিটা ঘুমিয়ে আছে। আচ্ছা, ঘুমিয়ে পড়। আমার অনেক কাজ আছে, কাজ করতে হবে। আপু যেতেই শুয়ে ঘুম দিলাম। বিকেলে চেঁচামেচিতে যেতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে বাইরে আসতে দেখি বাসায় সাজানো হয়েছে। বাসায় আত্মীয় স্বজনে ভর্তি। মনে হচ্ছে সব আগে থেকে আয়োজন করে রেখেছিল। দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। আপু, এমনভাবে বিয়ের আয়োজনটা না করলেও বাড়িতে পরে ধুমধাম করে করলেই তো হতো। কেন, কোনো সমস্যা হচ্ছে? পরে পার্টি দিয়ে দিব। এখন বিয়েটা দিয়ে রেখে দিচ্ছি। এরা তোর বউ হয়ে গেলে যখন যাই ইচ্ছা কর, কোনো পাপ হবে না। কিন্তু যদি না করি তাহলে তোরা পাপে পাপে ভরে ফেলবি। তোরা দুজনে যে পিস মাইরি। আবুর কথা শুনে লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। হুম। তারপর সবাই মিলে বাসা থেকে বেরিয়ে ইরাপুদের বাসায় এলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাই খাওয়া দাওয়া শেষ করলাম। একটু পরে বের হয়ে গেলাম। যাবার সময় আপু দিল একটা খোঁচা। এটাকে নাকি কোলে করে নিয়ে যেতে হবে। নে, এটাকে কোলে নে। গাড়ি নেই তাই কোলে তুলে নিয়ে যা। আরে লজ্জা কিসের, কোলে নে। সবার এমন বলা বলিতে ওকে কোলে তুলে হাঁটতে হাঁটতে রুমে চলে এলাম। বাহ, রুমটাকে তো বেশ সুন্দর করে সাজিয়েছে। রুমে সেই ইরাপুকে বিছানায় রেখে দিলাম। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে গেছে। ভালোবাসা জমে তো রাত 12টার পরে, আর এখন 12টাই বাজে। চল, সব যাই। আবার কথা শুনে সবাই চলে যেতে লাগলো। তখন রাফিয়ার দুলাভাই এসে বলল, শালাবাবু, বিড়াল ভালো করে মারিও। যদি আজকে রাতে না পারো তাহলে সারা জীবন বইয়ের কথা শুনতে হবে। নে, এটা খেয়ে মাঠে নেমে পড়, না হলে মাঠে বেশিক্ষণ টিকতে পারবি না। কি দুলা ভাই, ঠিক বললাম তো? ঠিক মানে 100% ঠিক। আচ্ছা, এই নাও এইটা। বাই বাই শালাবাবু, বিড়াল ভালো করে মারিও। দুলাভাই আর রাফি হাতে 2টা জিনিস ধরিয়ে দিয়ে চলে গেল। আমি গিয়ে দরজা লাগিয়ে আসতেই হিরাপু এসে পা ধরে সালাম করলো। এগুলো দিয়ে কি করব? কি করব মানে, কত কাজ আছে। শুভ কাজে দেরি কিসের? আক্রমণ! হুম। তারপর কোলে তুলে নিয়ে বিছানার কাছে এসে শুয়ে দিলাম। তারপর আর কি হতে পারে, কল্পনা করতে থাকেন। কিছু বললাম না, বললে কষ্ট ছাড়া কিছুই পাবেন না। বাকিটা ইতিহাস আর কি। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।